প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। সো এখানে আপনার ২টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। ২টি নিয়োগে মোট আপনার জনসংখ্যা নেওয়া হবে আপনার ২,৮৯৭ জন। সো এটি তো জানতেই পারছেন বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। সো এই নিয়োগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। কীভাবে আবেদন করতে হবে, আবেদন ফি কত টাকা এবং আবেদন কবে শুরু হবে এবং আবেদনের লাস্ট ডেট কবে। সো বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। আর আপনাদের কাছে অবশ্যই একটি অনুরোধ থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে সবার আগে আমাদের ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে দেবে। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে। নিয়োগটি প্রকাশ পেয়েছে আপনার ২৮শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দে। সো এখানে নিয়োগ সম্পর্কে কিছু বিবরণ দেওয়া আছে, এগুলো আমরা দেখে নিই। প্রথমে দেওয়া হচ্ছে আপনার পদের নাম হচ্ছে অফিসার পদ, আপনার অফিসার পদের লোক নেবে। ২ নম্বরে জব আইডি বা নাম্বার হচ্ছে আপনার তো যা আবেদনের ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে, অর্থাৎ আপনার জব আইডি নাম্বার আর কি এটা। এরপর ৩ নম্বরে পদ সংখ্যা কম বেশি হতে পারে। তো এখানে এই নিয়োগটিতে আপনার নেবে প্রায় ১,৮৮০টি, অর্থাৎ আপনার শুধু এই নিয়োগের জন্য আপনার ১,৮৮০টি পদে লোক নিয়োগ হবে। তো এখানে কী কী দেওয়া হচ্ছে, সোনালী ব্যাংক পিএলজি ২২৬টি, এরপর রূপালী ব্যাংক পিএলজি ৩০টি, তারপর দেওয়া হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি আপনার হচ্ছে ১৩৯টি, এরপর দেওয়া হচ্ছে বেসিক ব্যাংক পিএলসি ৫০টি, বাংলাদেশ কৃষি ব্যাংক ১২৮৯টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ৪৮টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনাল কর্পোরেশন 20টি, কর্মসংস্থান ব্যাংক 8টি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক 33টি, প্রবাসী কল্যাণ ব্যাংক 20টি এবং পল্লী সঞ্চয় ব্যাংকে আপনার 17টি। এইসব মিলিয়ে মোট আপনার এই ১,৮৮০টি পদে আপনার লোক নেওয়া হবে। তারপরে এখানে বেতন দেওয়া হবে আপনার হচ্ছে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী আপনার ১৬,০০০ থেকে আপনার ৩৮,৬৮০ টাকা পর্যন্ত বেতন পাবেন। এরপর শিক্ষাগত যোগ্যতাগুলো দেওয়া আছে, আমরা এগুলো একটু দেখে নিই। শিক্ষাগত যোগ্যতাগুলো হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী স্নাতক বা স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। এরপর দেওয়া হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান এবং তৎপূর্ণ পর্যায়ে পরীক্ষার সমমান ন্যূনতম ১ এবং ১টিতে প্রথম শ্রেণী এবং থাকতে হবে এবং গ্রেডিং পদ্ধতি ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। এরপর দেওয়া হচ্ছে কোনো পর্যায়ে ৩য় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। তারপর দেওয়া হচ্ছে গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় ২/৬/২০০৯ অনুযায়ী এবং এতে তারিখ দেওয়া হচ্ছে, এগুলি একটু বিস্তারিত দেখে নেবেন। এরপর দেওয়া হচ্ছে আপনি এসএসসি এবং সমমান ও এইচএসসি সমান পরীক্ষায় ফলাফলের ক্ষেত্রে আপনার জিপিএ 3 উন্নত থাকতে হবে এবং জিপিএ 2 বা তদন্ত জিপিএ 3 উন্নত থাকতে হবে প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগে আপনার। সেগুলো শিক্ষাগত যোগ্যতাগুলো আরও কিছু দেওয়া আছে, এগুলো আমরা একটু নিচে দেখে নেবেন। তো আমরা স্ক্রল করে একটু নিচে চলে যাচ্ছি, এগুলো একটু দেখে নেই। তারপর দেওয়া হচ্ছে আপনার বয়স, আপনার ১/৭/২০২৫ খ্রিস্টাব্দে তারিখের সময় প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন ২১ এবং সর্বোচ্চ ৩২ বছরের ভিতরে হতে হবে, অর্থাৎ প্রার্থীর বয়স আপনার ২১ বছর থেকে ৩২ বছরের ভিতরে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তারপর দেওয়া হচ্ছে আবেদন দাখিলের শেষ তারিখ হচ্ছে আপনার ৩০শে নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে রাত ১১টা পর্যন্ত ১২টা পর্যন্ত, অর্থাৎ আপনি আবেদন করতে পারবেন নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন ফি, পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং পেজ সংগ্রহ শেষ তারিখ হচ্ছে আপনার ২/১২/২০২৫, অর্থাৎ আপনার ডিসেম্বরের ২ তারিখের ভিতরে আপনার আবেদন ফিটা দিয়ে দিতে হবে ১২টার ভিতরে। সো এই নিয়োগটিতে আপনার ২০০ টাকা হলে আপনি আবেদনটি করতে পারছেন। এরপর দেওয়া হচ্ছে সকল প্রার্থীকে আবেদন ফি ২০০ টাকা হার প্রদান করতে হবে। তবে অগ্রসর নাগরিক প্রার্থীদের ক্ষেত্রে আপনার সরকার নির্ধারিত আবেদন ফি হচ্ছে আপনার ৫০ টাকা, অর্থাৎ আপনার যারা অগ্রসর বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধী আছে তাদের জন্য শুধুমাত্র ৫০ টাকা হলে আবেদনটি করতে পারবেন। আবেদন পদ্ধতি তো অনলাইন রেজিস্ট্রেশন কেবল বাংলাদেশ ব্যাংক নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে যে ডব্লিউডব্লিউ যে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কটি ঢুকিয়ে আপনি আবেদন করতে পারবেন। চোখে পূরণের মাধ্যমে অনলাইন ও নির্ধারিত কিন্তু আবেদন করতে হবে। ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীর বিদ্যমান সিভি ব্যবহার করে আবেদন করতে পারবেন। আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তগুলো ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়াও নিচে আরও কিছু বিস্তারিত তথ্য দেওয়া আছে, এগুলো একটু আমরা নিজ দায়িত্ব দেখে নেবেন। তারপরে এখানে দেওয়া আছে আপনার ছবি, অর্থাৎ কীভাবে আপনার ছবি আপলোড করতে হবে, এগুলো দেবে স্বাক্ষর করবে দিতে হবে এবং ছবির সাইজ এবং সব বিস্তারিত দেওয়া আছে, এগুলো একটু নিজ দায়িত্ব দেখে নেবেন। সো ভিডিওটি লং হয়ে যাওয়ার কারণে আমরা বিস্তারিত বলছি না, শুধু কী কী গুরুত্বপূর্ণ তথ্য এগুলো আমরা একটু বলে দিচ্ছি। তারপর দেওয়া হচ্ছে জনাবের অর্জিত ডিগ্রি ফলাফল তারিখ, আপনি এগুলো দেওয়া চলে করে দেখে নেবেন। এবার জনাবাদের বিদেশি ডিগ্রি পদ্ধতিতে থাকলে আপনি এগুলো লেভেল থাকলে নির্ধারিত স্থানে আপনি আপলোড করতে পারবেন, দিতে পারবেন। এরপর প্রতিষ্ঠান পছন্দ করে আমরা কী প্রতিষ্ঠানে চাকরি করতে চান এগুলো আপনি উল্লেখ করে দিতে পারবেন। তারপর অ্যাপ্লিকেশন ফর পেমেন্ট, অর্থাৎ আপনি কীভাবে টাকাটা পেমেন্ট করবেন এগুলো সিস্টেম এখানে দেওয়া আছে, এগুলো আপনি নিজ দায়িত্বে একটু দেখে নেবেন। সো আমরা স্ক্রল করে আবারও নিচে চলে যাচ্ছি। তারপর দেওয়া হচ্ছে আপনার পেমেন্ট ভেরিফাই, অর্থাৎ কীভাবে আপনার পেমেন্টটা করতে হবে সম্পূর্ণ করতে হবে এটা দেওয়া হচ্ছে। তারপরে ট্র্যাকিং পেজ, অর্থাৎ এখানেও আপনার এই যে মানে ট্র্যাকিং পেজ, অর্থাৎ আপনার এখানেও আপনি কীভাবে টাকা নির্ধারিত জমা দেবেন এটার একটা নির্ধারিত ওয়েবসাইট দেওয়া আছে, এখানে ঢুকে আপনার টাকা দিতে পারবেন। তারপরে 11 নম্বর হচ্ছে
প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র ও নির্বাচনী পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগের সংক্রান্ত ওয়েবসাইটে ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে। অর্থাৎ আপনি এগুলো তথ্য সব আপনার ওয়েবসাইটে দেওয়া হবে অথবা নিজে পত্রিকার মাধ্যমে দেওয়া হবে। এখানে আপনার নজর রাখবেন, এখানে আপনারা আপনাদের যে ইন্টারভিউ ডাক পাবেন। সো এছাড়া আরও নিচে কিছু তথ্য দেওয়া আছে, এগুলো আমরা একটু দেখে নেই। সো নিচে আরও কিছু তথ্য দেওয়া আছে, এগুলো একটু বিস্তারিত দেখে নেবেন। সো আমরা পরবর্তী নিয়োগটি সম্পর্কে একটু আলোচনা করি। এই নিয়োগে কী কী দেওয়া আছে এই সম্পর্কে আমরা বিস্তারিত একটু আলোচনা করি। আপনার বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় নিয়োগ। সো এই দুইটা আপনার একই নিয়োগ, দুইটা মিলে আপনার 2897টি লোক নেওয়া হবে। সো এই নিয়োগে লোক নেওয়া হবে আপনার 1117টি, আর আগের নিয়োগে লোক নেওয়া হচ্ছে আপনার 1800 আপনার 1805। সো দুটি মিলে আপনার এই 2897টি লোক নেওয়া হবে। সো এই নিয়োগটি প্রকাশ পেয়েছে আপনার 7ই অক্টোবর 2025 খ্রিস্টাব্দে। সো এটা আপনার পদের নাম হচ্ছে সিনিয়র অফিসার। এটার আইডি হচ্ছে আপনার আইডি নাম্বার হচ্ছে 25-10-1 এই নাম্বারটি আর কি। এরপরে পদ সংখ্যা হচ্ছে আপনার 1017টি। এখানে আপনি কী কী ব্যাংকে লোক নেবে এগুলো আমরা জানিয়ে দিচ্ছি। প্রথমে দেওয়া হচ্ছে আপনার সোনালী ব্যাংক পিএলসি আপনার 118টি, এরপর অগ্রণী ব্যাংক পিএলসি আপনার 200টি, রূপালী ব্যাংক পিএলসি আপনার 75টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি আপনার 21টি, বাংলাদেশ কৃষি ব্যাংক 398টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 6টি, কর্মসংস্থান ব্যাংক 18টি এবং প্রবাসী কল্যাণ ব্যাংক আমরা 37টি, পল্লী সঞ্চয় ব্যাংকে আপনার 114টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনাল কর্পোরেশন আপনার 15টি এবং ইনভেস্টমেন্ট আপনার কর্পোরেশন অফ বাংলাদেশ আপনার 15টি মিলিয়ে লোক নেবে। এরপরে এটি বেতন হবে আপনার জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী আপনার 22,000 থেকে আপনার 53,060 টাকা তৎসহ আপনার নিয়ম অনুযায়ী আপনার প্রদেশ অন্যান্য সুবিধা প্রদান দেওয়া হবে। এরপর শিক্ষাগত যোগ্যতাগুলো আমরা একটু দেখে নিই। এরপরে এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া হচ্ছে আপনার কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ আপনি আগের নিয়োগের মতো সম্পূর্ণ আপনার এটা ক্যাটাগরিতে সবগুলো বিস্তারিত একটু দেখে নেবেন। এখানে বিস্তারিত আপনি স্ক্রল করে একটু এই নিয়োগ সম্পর্কে আমাদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে একটু দেখে নেবেন। আমরা স্ক্রল করে আবার নিচে চলে যাচ্ছে, আবেদন কবে শুরু হবে কী কী বিস্তারিত একটু জানা যাচ্ছে। আপনার এটার বয়স হবে আপনার বয়স হচ্ছে আপনার 1/7/2025 খ্রিস্টাব্দে। প্রার্থীদের বয়স আপনার 21 থেকে 32 বছর হতে হবে। অর্থাৎ আপনার সেই নিয়োগের সম্পূর্ণ আপনার তারিখে এখানে দেওয়া হচ্ছে আপনার বিস্তারিত। আপনার দুটো নিয়ে আপনার একই তারিখে প্রকাশ হয়েছে, একই তারিখে আপনার আবেদন করতে পারেন। লাস্ট ডেট আপনার একই তারিখ, অর্থাৎ আবেদনের দাখিলের শেষ তারিখ হচ্ছে আপনার 10/11/2025 খ্রিস্টাব্দে। আপনার একই না, আপনার এটার আপনার আগেরটা আপনার 30 নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন, আর এটা আপনার 10 নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন সকাল রাত 12টা পর্যন্ত। আবেদন ফি পেমেন্ট আপনার ভেরিফাইড লিগো পেজ সংগ্রহ করতে পারবেন। 12 নভেম্বর পর্যন্ত আবেদন দিতে পারবেন। সো আবেদন ফি হচ্ছে এটার আপনার অপরাধযোগ্য 200 টাকা দিতে হবে, অর্থাৎ এটার আবেদন ফি 200 টাকা। সো দুইটি নিয়োগ আপনার 2 বারে শেষ হবে আপনার। সো আগের নিয়োগটিতে আপনার 30 নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন, আর এই নিয়োগটিতে শুধুমাত্র আপনার 10 নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। তার আবেদন পদ্ধতি আপনার এখানে দেওয়া হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে, এরপর সিবি আইডি নাম্বার দিতে হবে, প্রার্থীর বিবরণ দিতে হবে, প্রার্থীর বর্তমান ঠিকানা দেবে, প্রার্থীর স্থায়ী ঠিকানা, এগুলো বিস্তারিত আপনার আবেদন উল্লেখ করে তারপর আবেদন করতে হবে। সো আমরা স্ক্রল করে আবার পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। এখানে বাকি কার্যক্রমগুলো আপনার প্রথম পর্যায়ের মতো প্রথম নিয়োগের মতো সব বিস্তারিত আপনার ছবি, স্বাক্ষর, অর্জিত ডিগ্রির ফলাফল, তারিখ, বিদেশি ডিগ্রি, প্রার্থী, প্রতিষ্ঠানের কার্যক্রম, অ্যাপ্লিকেশন ফর পেমেন্ট সব আপনার একই পদ্ধতি থাকবে। সো এগুলো একটু বিস্তারিত দেখে নেবেন। সো স্ক্রল করে আবার আমরা নিচে চলে যাচ্ছি। এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে, এগুলো আপনার একটু নিজ দায়িত্বে স্ক্রল করে দেখে নেবেন। এখানে আপনার প্রার্থী টাকা দেওয়ার সিস্টেম দেওয়া হচ্ছে, অনলাইন আবেদন ফি, এগুলো সবগুলো তথ্য ভালোভাবে দেখে তারপর আবেদন করার চেষ্টা করবেন। আর আবেদন ফি দুটোটার আপনার হচ্ছে মোট আপনার 200 টাকা আবেদন ফি অপরাধযোগ্য দিতে হবে। এছাড়াও নিচে আপনার আরও অনেকগুলো তথ্য দেওয়া আছে, এগুলো একটু বিস্তারিত দেখে তারপর নিজ দায়িত্বে একটু আবেদন করার চেষ্টা করে নেবেন। সো এখানে আবারও বলে দিচ্ছি আপনার দুইটি ক্যাটাগরিতে মোট আপনার 2897টি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। সো এই প্রথম নিয়োগটি আপনার আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনার 30 নভেম্বর 2025 খ্রিস্টাব্দে, এরপর দ্বিতীয়টি আপনার 10 নভেম্বর 2025 খ্রিস্টাব্দে। তো দুইটি নিয়োগের আপনার আবেদন লাস্ট ডেট দেখে দ্রুত আবেদন করে ফেলবেন। আর আপনাদের কাছে অবশ্যই একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন, আর সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো আজকের মতো এখানে আমরা ভিডিওটি শেষ করে দিচ্ছি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।